ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বদর্শনের ওপরে গীতিয়ালেখ্যের অনুষ্ঠান। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কথা সারাদিন ধরে যদি এখানে বলা হয়, কতটুকু বলা হবে জানি না। একটা বিশাল মহাসমুদ্রের থেকে কতটুকু জল তোলা যেতে পারে, কত গ্যালন জল তোলা যেতে পারে, সেই রকম অসীম বিরাট দর্শন নিয়ে যিনি এই পৃথিবীর মানুষকে মাভৈ বাণী শুনিয়েছেন, ভয় নেই। আমি তথাকথিত সাধুগুরু মহান অবতার বা ভগবান সাজার জন্য তোমাদের এই পৃথিবীতে আসিনি। ভগবান বনতে নয়, ভগবান বানাতে এসেছি আমি এই পৃথিবীতে। পৃথিবীকে আমি নতুন আলো, যার কথা বলতে গিয়ে বলছেন নিউ লাইফ, আমি কোন উচ্ছিষ্টের মধ্যে যাব না। এই যাবৎকাল যা যা আছে, যা যা ছিল, ওর ধারে কাছে আমি যাব না। কারণ ওগুলোর প্র্যাকটিস করতে করতে আমরা অভ্যস্ত হয়ে নেট রেজাল্টটাও আজকের সমাজে দেখতে পাচ্ছি, কি ধর্ম আর কি রাজনীতি। তাই যাই হোক, এই মাইক যন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠান সবাই করে, আমরাও করছি। অনেকেরই একটু অসুবিধাও হচ্ছে, সেগুলো কানে শুনতে পাচ্ছি। এটা একটা মানে কি বলা যায়, মানে এই অসুবিধাটা শুনতে শুনতে আমরাও যেন কিছুটা অভ্যস্ত হয়ে গেছি। কারণ এই যে জায়গাটা, যে জায়গায় আমরা অনুষ্ঠানটা করছি, এই জায়গাটা তো খুব একটা ফাঁকা থাকে না, অনুষ্ঠান লেগেই থাকে। তা যারা যারা অনুষ্ঠান করেন, তারা আমাদের থেকে ভালো কথা বলেন কিনা সেটা একটু ভাবতে মনে হয়, ভাবলে ভালো হয়। আমরা এমন কিছু খারাপ কথা, খারাপ আলোচনা করিনি যা কর্ণযন্ত্রে গিয়ে আপনাকে বিব্রত করছে। এই জায়গায় দাঁড়িয়ে যে আলোচনা শুনি, সেই বৃন্দাবনে সবাই সতী। যাই হোক, আলোচনা করব যুক্তিভিত্তিক তত্ত্বের ধারায়। তাই সুজয় যেখান থেকে শেষ করেছে, যে এই রাম নারায়ণ রাম নামটা যেটা হচ্ছে আমাদের মূল হাতিয়ার, বালক ব্রহ্মচারী এই মহানাম প্রসঙ্গে যা বলেছেন, এবং এই মহানামের যে ক্রিয়া কিভাবে মানুষের মধ্যে কাজ করবে, সেদিন যেটা প্রকাশিত হবে সেদিন মানুষ বুঝতে পারবে। এই রাম নারায়ণ রাম দিনের পর দিন সন্তান দলের অগণিত ভাই বোনেরা কত নিন্দা, কত সমালোচনা, কত আলোচনা মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। তাই এই রাম নারায়ণ রাম, এটা মানে রাম বলতে আমরা যেটা বুঝি, দশরথের ছেলে শ্রীরামচন্দ্র। আমরা নারায়ণ বলতে সত্যযুগের সেই শঙ্খচক্র পদাবদ্ধ নারায়ণের কথা। বালক ব্রহ্মচারী বলেন না 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 না, রামায়ণের রাম নয়, সত্যযুগের নারায়ণ নয়, এই যুগ
যুগের যোগ্য নাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই নাম বিনে গতি নাই, এই নাম বিনা গতি নাই। তাই বলছেন এ নাম সত্য যুগের নারায়ণ বা ত্রেতা যুগের রাম নয়। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় গান বাজনা করি বা এই নাম করি, আমাদের দেখে অনেকেই জয় শ্রীরাম বলে একটা হাত দিয়ে গেল, তাদেরকেও শোনাই, জনগণকেও শোনাই। মুড়ি আর মুরগি এক করবেন না, কাঠ আর হিরেকে আলাদা ভাবুন, ভাবতে শিখুন। কাঠ কাঁচি, হিরে হিরে। আমরা যে রাম নারায়ণ রাম কথা বলি, বালক ব্রহ্মচারী যে ধ্বনিটা দিলেন সেটার হচ্ছে রাম নারায়ণ রাম। দস্যু রত্নাকর তখনও রামায়ণ লেখেইনি। দস্যু রত্নাকরই তো বাল্মীকি মুনি হলেন, তারপরে তো রামায়ণ লিখলেন। তাই দস্যু রত্নাকর রাম নাম মুখে আনতে পারছেন না, তাই তাকে প্র্যাকটিস করতে হলো। তুমি মরা 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 বলো, রেওয়াজ শুরু করে দিলেন। মরা 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 বলতে 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 হলো সেই রাম। সেই দস্যু রত্নাকরের মধ্যে আসলো ভাবান্তর। তাই দস্যু রত্নাকর এরপরে আস্তে 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 করে হলেন বাল্মীকি মুনি, লিখলেন রামায়ণ। ত্রেতা যুগে পেলাম সেই রামচন্দ্রকে। আমাদের শাস্ত্র পুরাণে পাই দেব আদিদেব মহাদেব, অর্থাৎ যিনি সত্য যুগের শুরুতে পৃথিবীতে এসেছিলেন, তাই তাকে বলা হয় দেব আদিদেব, মানে দেবতাদের মধ্যে প্রথম পৃথিবীতে এলেন। সেই দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে রাম নাম গেয়েছিলেন। তাহলে মহাদেব যে রাম নাম গাইলেন, ত্রেতা যুগের রামের তো জন্মই হয়নি। মহাদেব তাহলে কোন রামের নাম গাইলেন? মহাদেব যে রামের নাম গাইলেন, সেই অনন্ত মহাশূন্য মহাকাশ, যার থেকে জগতের যা সব কিছু সৃষ্টি, এই সৃষ্টিটা যার ধারায়, সেটা হচ্ছে ওই শূন্যের থেকে, ওই মহাশূন্য থেকে। তাই মহাশূন্যটাই হচ্ছে মহাকাশ। মহাকাশের অনেক নাম, তার একটা নাম হচ্ছে রাম। তাই দেখবেন আমরা কথায় কথায় রাম শব্দটাকে কোথায় কোথায় ব্যবহার করি, আপনাদের কথা দিয়েই বলি। আমরা তো অত পড়াশোনা শিক্ষিত নই, আপনাদের শিক্ষার কথা দিয়েই বলি। যখন পাড়ায় ডাকাত ধরা পড়ে, এই শেরপুর বাজারের চায়ের দোকানে বসে পেপার পড়তে পড়তে, গল্প করতে করতে বলা হয়, আরে কালকে 3টে ডাকাত ধরা পড়েছিল, আরে এমন ধোলাই দেওয়া হয়েছে। ধোলাইটার নাম কি? রাম ধোলাই। আচ্ছা, এটা কোন রাম? রাম ধোলাই যে ব্যবহার করলেন, এটা কি ত্রেতা যুগের সেই রাম? আপনি বাড়িতে বলি, পাঠা বলি দেবেন, হাড়ি কাটে, পাঠা প্রস্তুত, শাক শিশু প্রস্তুত, এইবার বলির জন্য প্রস্তুত, পায়ের প্রয়োজন। আপনি কোন দা খুঁজবেন? সবজি কাটা দা না নারকেল ছোলার দা? কোন দা দরকার?
রামদাস। আচ্ছা, এটা কোন রাম? ওই পাড়ায় গ্রামের বাড়িতে অনেকের বাড়িতেই এখনো ছাগলের ব্যবসা আছে। ছাগল, ভালো ব্যবসা ছাগলের। ওই ছাগলের মধ্যে একটা বড় ছাগল আছে যেটা শুধু সারাদিন ওই ছাগলটার নাম কি জানেন? রাম ছাগল। আচ্ছা, এটা কোন রাম? আপনি রাস্তায় নোংরা দেখতে দেখতে নাকে হাত দিয়ে বললেন এ রাম 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 রাম। এটা কোন রাম? তাই এই যতগুলো রাম ব্যবহার করলেন সবগুলো বোঝালেন বিরাট শ্রেষ্ঠ এক শব্দকে বোঝাতে। এখানে ত্রেতা যুগের রামের কোনো সম্পর্ক নাই। ত্রেতা যুগের রাম তিনি ছিলেন বিরাট গুণের অধিকারী। আগেকার দিনে মানুষের নামকরণ হতো তার গুণের উপর বিচার করে। তাই ভগবান শ্রী রামচন্দ্র তিনি দেবতা, তিনি রাম। আর বালক ব্রহ্মচারী যে রাম ও নারায়ণ রামের কথা বললেন, যারা জয় শ্রীরাম বলেন শুনে রাখুন, আমরা রামচন্দ্রকে অবশ্যই সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু এই রাম নারায়ণ রামের সাথে মেলাবেন না। রাম নারায়ণ রাম, 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 রাম নারায়ণ রাম। মহাকাশের এই মহানাম, মহাসুরের এই মহানাম, মহাকাশের এই মহানাম, মহাসুরের এই মহানাম, মহাকাশের এই মহানাম, মহাসুরের এই মহানাম, মহাকাশের এই মহানাম, মহাসুরের এই মহানাম। এ নাম কানকে পিকে ধরার ধরে, এই নাম প্রশংসা হাততালি পাবার ধরে, এই নাম কানকে পিকে ধরার ধরে, এই নাম প্রশংসা হাততালি পাবার ধরে, এই নাম কানকে 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 পিকে ধরার ধরে, এই নাম প্রশংসা হাততালি পাবার ধরে, এই নাম কানকে পিকে ধরার ধরে, এই নাম প্রশংসা হাততালি পাবার তরি, এই নাম প্রণব ধ্বনির নাম, এই নাম ওঙ্কার ধ্বনির নাম, এই নাম প্রণব ধ্বনির নাম, এই নাম আদি বেদের নাম, এই নাম প্রণব ধ্বনির নাম, এই নাম আদি বেদের এক নাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ ভাই জীব জগতে, ধনী ধারা ভাব বিনিময় একে অপরে, হতে সৃষ্টি রে ভাই জীব জগতে, ধনী ধারা ভাব বিনিময় একে অপরে, ধনী হতে সৃষ্টি রে ভাই জীব জগতে, ধনী ধারা ভাব বিনিময় একে অপরে, ধনী হতে সৃষ্টি রে ভাই জীব জগতে, ধনী ধারা ভাব বিনিময় একে অপরে, সেই
ঠাকুর দিলেন মহানা, সেই ধনির ধারায় বালক ঠাকুর দিলেন মহানা, সেই ধনির ধারায় বালক ঠাকুর দিলেন মহানা, সেই ধনির ধারায় বালক ঠাকুর দিলেন মহানা। সবার সাথে এই নাম, সবার সাথে সবার মিলন ঘটাবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। বন্দে মাতরম, আল্লাহু আকবার, এই ধ্বনি এক নাম, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম। ধ্বনিগুলো আমরা জানি তো, আল্লাহু আকবার, এটা ধ্বনিটা শুনলেই বুঝি মুসলমানরা এখানে আছে, আযান দিচ্ছে, অর্থাৎ একটা সম্প্রদায়কে চিহ্নিত করার ধ্বনি। এবং এই ধ্বনিতে তারা এক জায়গায় আসে। যেমন আমরা হরি বল, হে গোবিন্দ, হরে কৃষ্ণ তথাকথিত আমরা হিন্দু সম্প্রদায় বলতে যা বুঝি, সেই দলেরা এক জায়গায় আসার ধ্বনি। আমরা ব্রিটিশ পিরিয়ডে ভারতবাসীকে দেখেছিলাম ওই ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠার ধ্বনি। সমগ্র ভারতবর্ষে একটাই ধ্বনি, বন্দে মাতরম, একটা অনুপ্রেরণা, একটা ভারতবাসীকে একত্রিত করার উদাত্ত আহ্বানের ধ্বনি। আবার শুনি ইনকিলাব জিন্দাবাদ, একটা কমিউনিস্ট দল, তারা এই ধ্বনিতে সংঘবদ্ধ হয়। তাহলে এখানকার খন্ড খন্ড দল এই খন্ড ধ্বনিতে যদি এক হতে পারে, মহার্ণবের সৃষ্টির যে ধ্বনি, মহাশূন্যের সৃষ্টির যে ধ্বনি, সেই নাদের ধ্বনি, প্রণবের ধ্বনি, ওঙ্কারের ধ্বনিতে কেন সবাই এক হতে পারবে না? সেই ধ্বনি হলো এই রাম নারায়ণ নো রাম। একবার রাম ও নারায়ণ রাম বললে অটোমেটিক 3 বার করে ওঙ্কারের ধ্বনি উচ্চারিত হতে থাকে। আপনি ভাবুন বা নাই ভাবুন, রাম 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 হবে কি জানেন? আ ও আ ও আ ও, নারায়ণ আ আ ও ও আ ও আ আ ও ও। এই ওম ধ্বনিটাই রেওয়াজ করছে আগামী দিনের সমস্ত মানুষকে এক পথে, এক প্ল্যাটফর্মে আনার। তাই আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনির এক নাম, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম নাম। আল্লাহু আকবার, এই ধ্বনির এক নাম, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম নাম। সেদিন গিয়েছিলেন নিমাই হরে কৃষ্ণ হরে রাম, সেদিন গিয়েছিলেন নিমাই হরে কৃষ্ণ হরে রাম, সেদিন গিয়েছিলেন নিমাই হরে কৃষ্ণ হরে রাম, সেদিন গিয়েছিলেন নিমাই হরে কৃষ্ণ হরে রাম। এই নামেরই, সেই নামেরই 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 সেই নামেরই সারাংশ রে ভাই রাম নারায়ণ রাম নারায়ণ রাম। সেই নামেরই সারাংশ রে ভাই রাম নারায়ণ রাম নারায়ণ রাম 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 রাম নারায়ণ রাম।
নারায়ণ, নারায়ণ অর্থাৎ জীব জগৎ। নরযুক্ত অয়ন সন্ধি বিচ্ছেদ করলে হয় নারায়ণ। নর কথার বাংলা অর্থ হচ্ছে আশ্রয়, অয়ন কথার অর্থ হচ্ছে জল। জলে যার আশ্রয় তার জীব জগৎ। জীব জগতের সৃষ্টি কোথা থেকে? ওই মহাশূন্য মহাকাশ থেকে। তাই মহাশূন্য মহাকাশ থেকে এসেছে কারা? জীব জগৎ। কোথায় এসেছে? ধরিত্রীর বুকে। যে ধরিত্রীর গুণগান গাইলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ধ্বনির মধ্যে মহাপ্রভু কি বোঝালেন? আজকে তো মহাপ্রভুকে আমরা ওই কীর্তন বলতে যে শব্দটা বোঝায়, কলকাতার বাজিয়ে খিচুড়ি খাওয়া আর চন্দনের কপালে টিপ দেওয়া, এর নাম কীর্তন। ভগবানের ভজনার নাম কীর্তন। মহাপ্রভু যে কীর্তনটা করেছিলেন এটা জনজাগরণের সঙ্গীত হিসেবে। তাই জাতপাত দল সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে তিনি এই হরিনাম বিলিয়েছিলেন। আজকে আমরা শুনতে পাই আমাদের কমিউনিস্ট বন্ধুরা আজকে বলছেন মহাপ্রভু সংস্কৃত সাম্যবাদের মূর্ত প্রতীক ছিলেন, কমিউনিস্ট ছিলেন। এতদিনে বুঝটা ফিরেছে। মহাপ্রভুকে আজকে আমরা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে কীর্তনিয়ার ঠাকুর বানিয়ে রেখে দিলাম। আদতে তা নয়। মহাপ্রভু একজন সমাজ সংস্কারক, মহাপ্রভু একজন পথ নির্দেশক, মহাপ্রভু একজন সাম্যবাদের মূর্ত প্রতীক। এই যে আজকে মিছিল আমরা করি, রাজনৈতিক দলের দাদা ভাইরা এই মিছিলের জনক হচ্ছেন, এই মিছিলের স্রষ্টা হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে আমরা চাষ করি, চাষ, এই চাষের জনক হচ্ছেন দেব আদিদেব মহাদেব। জেনে রাখুন এগুলো। এদেরকে শুধুমাত্র ধর্মীয় ভাবধারায় ওই যাগযজ্ঞ পুজো পার্বণের মধ্যে রাখলেই হবে না, বিষয়টাকে ভাবতে হবে। আজকের সমাজ যে ধ্বংসমুখী, এর জন্য দায়ী দুটো পক্ষই, যারা নিজেদের স্বার্থের জন্য দুটো শিবির খুলে বসেছেন। একটা ধর্মের শিবির, একটা রাজনীতির শিবির, মূল্যায়নে ব্যাখ্যায় ভুল করে। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি। তাই এই যে মহাপ্রভু যিনি প্রকৃত কমিউনিস্ট ছিলেন, প্রকৃত কমিউনিস্ট বলতে যদি কিছু বোঝায় সে হচ্ছেন ওই চৈতন্য মহাপ্রভু, যিনি শিক্ষা দিয়েছিলেন মানুষকে কি করে একত্রিত করা যায়, এক প্ল্যাটফর্মে আনা যায়, জাত পাত দলাদলি ভেদাভেদকে মুছে দিয়ে ওই চাঁদকাজির দরবারে আন্দোলন করেছিলেন। আজকের এই আন্দোলনের জনক সেটাও চৈতন্য মহাপ্রভু। কি করে প্রতিবাদ প্রতিকার করতে হয় এ শিক্ষাও দিলেন চৈতন্য মহাপ্রভু। আর তাকে আজকে আমরা 56 পদের ভোগ রান্না করে, 46 পদের ভোগ রান্না করে ওই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে একদম সংস্কারের মধ্যে বিসর্জন দিয়ে দিলাম। তাই মহাপ্রভু যে হরিনাম করেছিলেন, সেই হরিনামের মধ্য দিয়ে তিনি যা করতে এসেছিলেন, সেই হরিনামের মধ্য দিয়ে মহাপ্রভু আকাশ আর মাটির বন্দনা গীত গাইলেন এবং সকলের পরিচয় বোঝালেন, জানালেন। এই রাম ও নারায়ণ রাম হচ্ছে সেই সকলের পরিচিতির গান। নাম বলে না, নাম কি? কারো সাথে কারো দেখা হলে পরিচয় জানতে চেয়ে বলে না, দাদা আপনার নাম কি, আপনার বাড়িটা কোথায়,
ঠিকানাটা কি, অর্থাৎ পরিচয় জানতে চাওয়া। তাই নাম সংকীর্তনের বাংলা মানে হচ্ছে নিজের পরিচয় নিজে জানো। নাম সংকীর্তন মানে ব্যাখ্যা এখানে ভুল হয়ে গেল। খোল করতাল বাজাও, চন্দনের ফোঁটাটি পড়ো, আর সব সখীরে পার করিতে নেব আনায়ানা, তোমায় সখী পার করিতে, তোমায় সখী পার করিতে নেব কানের সোনারে কোন গোয়ালিনী। আমরা কীর্তন বলতে এইসব বুঝি। সখী গো তোমার বিনে কাটে না রজনী, কাটে না দিবস জানি, যাই যাই কোনে যাইতে না পারি আমি, যাই যাই কোনে যাইতে না পারি আমি, কেমনে বোঝাবো তোমারে, কেমনে বোঝাবো তোমারে। শোনো তবে সখীগণ, শোনো তবে সখীগণ, শোনো রে দিয়া মন, শোনো তবে সখীগণ, শোনো রে দিয়া মন, শোনাই তোমারে কথা। যমুনা কিনারে এ হলো কীর্তন। এ কীর্তন মানুষকে ঘুম পাড়িয়ে মাটির তলায় চাপা দেওয়ার কীর্তন। কীর্তন মানে বুঝে নিলাম চোখ বুঝে ঢুলু ঢুলু হব, যেই না শেষ হবে পাতা এসে পড়বে, কোথায় গেছিলেন? কীর্তন শুনতে। হাতে খিচুড়ির বাটি, কপালে স্ট্যাম্প চন্দনের। তাই আর কীর্তনের আসরে আমাদেরকে ভাব, বাপরে বাপ, কে যে কাটছে কত বড় ভক্ত বোঝাই মুশকিল। সবাই তো তুলছে, সবাই চোখ বুঝে, আবার অঝরে চোখের জল ফেলছে। এরম একজন ভক্ত মাসিমার সাথে সাক্ষাৎ হয়েছিল। সে কীর্তনিয়ার কীর্তন শুনে শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর ওই কীর্তনিয়া তিনি দেখছেন, বাবা এরকম ভক্ত এ তো আমি আগে দেখি নাই, এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কীর্তন শেষে গিয়ে মালা ফালা খুলে গিয়ে ওই ঠাকুমার চরণে শটাং হয়ে শুয়ে পড়ে বললেন, আমার এতদিনের জীবনের কীর্তন সার্থক, তোমার মতো ভক্ত পেয়েছি। মাসিমা যেন কিছুক্ষণের জন্য সম্বিত হারিয়ে ফেলেছিলেন। সম্বিত ফিরতেই বললেন, বাবা তুমি কোন পালাটা গাইছিলা? আপনি কি এতক্ষণ আমার কীর্তন শুনে অঝরে চোখের জল ফেললেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন? ও হ্যাঁ বাবা, আমি তোমার পালা শুনে নয়, তোমার কীর্তন শুনে নয়, আমি শুধু তোমায় দেখে আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি। বলে কেন? বলে তোমার দাড়িটা, আর আমার বাড়িতে একটা বড় ছাগল ছিল, 3 দিন আগে মারা গেছে, তোমার দাড়িটা ছাগলের দাড়িটা একদম এক, তাই তোমায় দেখে আমার বড় কষ্ট হচ্ছিল, ছাগলটার কথা মনে পড়ছিল। এরকম ভক্ত অনেক পাওয়া যায়। যাই হোক, যে কথা বলছিলাম, তাই সেই চৈতন্য মহাপ্রভু ছিলেন, তিনি যে ধারার কথা বললেন, এই মহাশূন্য মহাকাশ ধরিত্রীর ধারা, সেই ধারার ধারাবাহিকতায় ঠাকুর বালক ব্রহ্মচারী একই ব্যাখ্যা দিলেন। অনন্ত মহাশূন্য মহাকাশের যে ধারা, যে ধারাকে বললে হয় রাধা 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 রাধা। কৃষ্ণ কি অত বড় ব্যাপক পরের ঘরের বউকে টেনে নিয়ে প্রেম করবে? এ হয়?
আমরা ধর্মের ধারায় কৃষ্ণকে কোথায় নিয়ে গেছি যে পরের বউকে নিয়ে কৃষ্ণ রেখে টানাটানি করছেন? সম্পর্কে যিনি হন মামি, তার সাথে তিনি প্রেম করবেন? কোথায় ব্যাখ্যা গেছে আজকে? কৃষ্ণ যে রাধার কথা বললেন, সেই রাধা হচ্ছে ধরিত্রী রাধা। আর আমরা এই জগতের মানুষেরা আমরা কি করছি? ছুঁয়ো না রাই অঙ্গ আমার। হ্যাঁ, রাধা বলছেন কৃষ্ণকে, মানে মানুষকে কি করে ঘুম পাড়ানো যায় সেই কীর্তনিয়ার গান। ছুঁয়ো না রাই অঙ্গ আমার। রাধা বলছেন কৃষ্ণকে ছুঁয়ো না, কৃষ্ণ বলছেন কি? সারিতে বলো না রাই সঙ্গ তোমার। এ বলছে ছাড়ছে, আমাকে ছুঁয়ো না, এ বলছে ছাড়তে তুমি বলো না। কোথায় নিয়ে গেছে? কি করি বলো তো রাধে, বলি গো তোমারে সাধে। কি করি বলো তো রাধে, তোমারে কেন আমি ডাকি সাধে সাধে? বাসিতে গো রাধা ছাড়া বাজে না আমার। ছুঁয়ো না রাই, ছুঁয়ো না শ্যাম অঙ্গ আমার। এই টোপটা সব খেয়ে নিল মাছের দল। এই টোপেই সমাজ শেষ। অত বড় একটা আদর্শ, হ্যাঁ, যিনি 14 বছর 12 বছর এই পাণ্ডবদের অজ্ঞাতবাস করিয়ে অথবা একটা কুরুক্ষেত্রের আয়োজন করলেন, যিনি শিশুবাস থেকে পুতনা, শিশুপাল, অকাসুর, কালিয়া দমন, নিজের মামা কংসকেও ছাড়লেন না। আর সেই কৃষ্ণকে কোথায় দাঁড় করালাম? তাই আজকের ধর্মটাই হয়েছে এই সংস্কারের ধর্ম। প্রকৃত ধর্মটা আজকে সমাজ থেকে উৎখাত। তাই তো এত ধর্মের চর্চা। আমাদের দেশে ধর্ম আছে কি জানেন? আয়োজন আর চর্চা। আয়োজন, শুধু ধর্মের নামে আয়োজন। যাগযজ্ঞ, শান্তি সপ্তায়ন, পুজো পার্বণ, ইহকাল পরকাল, আগান রোজা, জাকাত, কালমা, ঈদ মুবারক, ঘন্টা নাড়া, বাইবেল পাঠ করা, ঈশ্বর পুত্র যিশুর কাছে প্রার্থনা করা, এই হচ্ছে ধর্মের ধারা। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমাদের এখানকার ধর্ম সব হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক তৈরি ধর্ম। এই সমাজ কেন জাগরিত হচ্ছে না? সমাজের অভাব, অনটন, দারিদ্রতা কেন দূর হয় না? এত ধর্মের চর্চা এই দেশে, এত ধর্মের আয়োজন যে দেশে, সে দেশেই অশান্ত অবস্থা কেন? এখনো মন্দিরে গিয়ে মাথা খুঁটে ভগবানকে পুজো করে বলতে হচ্ছে, হে ভগবান শান্তি দাও, শান্তি দাও, শান্তি চাই। এত রোজা পালন করা, এই তো হয়ে গেল 1 মাস। এত 5 ওয়াক্ত নামাজ পড়া, এত আদান দেওয়া, এত কোরআন পাঠ করা, এরপরেও মসজিদে গিয়ে বলতে হচ্ছে, হে আল্লাহ তাআলা শান্তি দাও, শান্তি চাই। এত ঘন্টা নাড়া, এত বাইবেল পাঠ করা, এত ঈশ্বর পুত্র যিশুর কাছে প্রার্থনা, তারপরেও গিয়ে বলতে হচ্ছে, হে গড, ঈশ্বর প্রেরিত দূত, তুমি শান্তি দাও, শান্তি চাই। পিছিয়ে নেই আমাদের রাজনৈতিক দলগুলো। মোড়ের মাথায় দাঁড়িয়ে, খোলা আকাশে দাঁড়িয়ে, হাততালি দিয়ে, সাদা পায়রা উড়িয়ে, যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি চাই। আচ্ছা, সবাই একটা স্লোগান দিলাম লাস্টে, কি? শান্তি চাই। আচ্ছা, শান্তিটা চাই কেন? আমরা শান্তিটা চাই কেন? শান্তি নাই বলে শান্তি চাই। আমাদের চাওয়াটাই প্রমাণ করছে। তাহলে এই দুর্নীতির রাজনীতি আর ভণ্ড ধর্মনীতি, এই দুটোর পাল্লায় পড়ে আমরা শান্তির জন্য হাপিত্তিস করছি, আসছে না শান্তি।
শান্তি আসছে না, তাই শান্তি চাই শান্তি চাই চিৎকার করতে হচ্ছে। বালক ব্রহ্মচারী কি বললেন জানেন? কান খুলে শুনে রাখুন। এই শান্তি দেওয়ার মতো হিম্মত বাংলা ভারতবর্ষের কোন দল, কোন মত, কোন পথ নেই। যদি থাকতো তারা দায়িত্ব নিয়ে বলতে পারতো যে আসুন আমার মতে, আসুন আমার পথে, শান্তি কাজ কিভাবে হয় দেখিয়ে দিই। শান্তি দিতে পারছে না, কারণ যার যার দল, যার যার মত নিয়েই সবাই ব্যস্ত। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, খন্ড পুকুরে কচুরি পানা হয়, কারেন্ট হয় না, এসব খন্ড পুকুরের কথা। তাই বালক ব্রহ্মচারী মহারাজ কি বলছেন জানেন? বলছেন যতদিন পৃথিবীতে আলাদা আলাদা দল সম্প্রদায় থাকবে ততদিন পৃথিবীতে শান্তি সাম্য আসতে পারে না। কারণ গাছের গোড়া কেটে আগায় জল দিলে গাছ বাঁচে না। আমরা গাছের গোড়া কেটে ফেলেছি, তাহলে পথ কি? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সম্প্রদায়ও থাকবে, সম্প্রীতিও থাকবে। এ কখনো হয় নাকি? আমরা চোরকে চুরি করতেও বলবো, আবার গৃহস্থকে সজাগ থাকতেও বলবো। এ যেন আব্বার মামার বাড়ির, এ যেন জোর করে কাঁঠালের আমসত্তা বানাবার গল্প, এ যেন জোর করে পাথরের সোনার বাটি বানাবার গল্প। এ হয় নাকি কখনো? আমরা জোর করে এটাই বলতে চাচ্ছি। তাই এই যাগযজ্ঞ শান্তি সত্যায়নের যে ধর্ম, সেই ধর্ম আমাদেরকে কোথায় এনে দাঁড় করিয়েছে? পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, একবার ঘরের খবর লই শুনি। আজকের যে ধর্ম আমরা যা শিখেছি, আমাদের যেভাবে গাইডলাইন দিচ্ছেন, পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, একবার ঘরের 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 একবার ঘরের খবর লই শুনি। আব্বা কইরা ভগবানের ভাই তো, আব্বা কইরা ভগবানের ভাই শুনি, আব্বা কইরা ভগবানের ভাই শুনি, তোমরা আব্বা কইরা ভগবানের ভাই শুনি। অত হইয়া যজ্ঞ করো, না জানিয়া বাপের না বুঝিয়া বুঝিতেছ মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম। অজ্ঞ হইয়া যজ্ঞ করো, না জানিয়া বাপের না বুঝিয়া বুঝিতেছ মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম। একটি বছর হইলে মুক্তি, মাটি লইয়া করি মূর্তি, একটি বছর হইলে মুক্তি, মাটি লইয়া করো মূর্তি। এখন পুজো মানে মূর্তি, ওই মাটির তলা নিয়ে মাটি আনতে গিয়ে মূর্তি, মাটিকে বিসর্জন দিতে মূর্তি। তাই একটি বছর হইলে মূর্তি, মাটি লইয়া করি মূর্তি, একটি বছর হইলে মূর্তি, মাটি লইয়া করো মূর্তি। তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে, ঘরে আছে, ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি। বাবা মা, সেই বাবা মার জন্য বৃদ্ধাশ্রম। আরে এই শিক্ষিত সমাজের কাছে কত বড় কলঙ্কজনক, শিক্ষিত সমাজের কাছে কত বড় কলঙ্কজনক অধ্যায় এই বৃদ্ধাশ্রম। গ্রামের কোন অশিক্ষিত চাষার ছেলে বৃদ্ধাশ্রমে কিন্তু মা বাবাকে রাখে না। রাখে কে? ভালো করে খোঁজ নিয়ে দেখুন, হাই কোয়ালিফিকেশন, ভালো ডিগ্রিধারী, ভালো চাকরিজীবী, বড় কুত্তা হয়ে থাকবে, বাবা মায়ের নিয়ে থাকবে না। কত আক্ষেপ করে নচিকেতা গানটা গাইলেন, বাস্তব।
আমরা সেই সমাজে বাস করি। আমরা ঘরের বাবা মাকে শ্রদ্ধা করি না। বছরের ট্যাক্স দেওয়ার মতো পাকে করে জল নিয়ে বলে বাবা পার করে দাও, বলে বাবা পার করে দাও। বাবা যেন লিজ নিয়ে বসে আছে যে জল ঢাললেই পার করবো। বাবা যদি এরকম করে পথটায় সবাই পার করে, স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমার ওই স্বর্গে সব শয়তানে ভরে যাবে, কারণ সব শয়তানের দল। বাবা মাকে শ্রদ্ধা করে না, বাবা মাকে খেতে করতে দেয় না, অথচ পাথরের বাবাকে নিয়ে ভক্তির শেষ নেই। তাই একটি বছর হইল মুঠি মাটি লইয়া করি মূর্তি, একটি বছর হইল মুঠি মাটি লইয়া করো মূর্তি। ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত, তোমার ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি। তাহার পূজা বলি, তাহার পূজা, তাহার পূজা করবি আগর পূজা ভগবান, ভাগবত পূজা ভগবানকে ভয় করে, তোমরা ভাগবত পূজা ভগবানকে ভয় করে। পাষাণ পূজায় পাষাণ হয় না, জীবনের দুঃখ ব্যথা। ও দেখো হাদিতে, ও দেখো হাদিতে করিয়া হদিস বেদে কয় সেই কথা, বেদে কয় সেই কথা, বেদে কয় সেই কথা। এখানে তো লড়াই করে মরছি, এখানে তো ঝগড়া করে মরছি, আর ওদিকে হাদিস, কোরআন, বাইবেল, বেদ এক কথা বলে কি, এক আমরা দ্বিতীয়, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম অর্থাৎ ফাঁকা, সবকিছু সৃষ্টি ফাঁকার থেকে। কোরআন কি বলছে? লাহু, আল্লাহ এক এবং দ্বিতীয়। বলছে আল্লাহ কে বলবো? বলছে আল্লাহ তো কোনো আকার হয় না, আল্লাহ নিরাকার। নিরাকার মানেই শূন্য। তাই তো হযরত মুহাম্মদ বললেন কুলবু ইনসানুন ইকওয়াতুন, সমস্ত মানুষ এক আদমের সন্তান। আদম হচ্ছে এখানে মহাশূন্য, মহাকাশ। বাইবেল বলছেন গড ইজ ওয়ান, ইজ অ্যালোন। এক থেকেই সবকিছু, আমরা একের সন্তান। বেদ বলছে বাঁচো বাঁচাও, কোরআন বলছে জিও और जीने दो, বাইবেল বলছে লিভ এন্ড লেট লিভ। এখানে জল আর পানির লড়াই, এখানে ব্লাড আর খুনের লড়াই, এখানে আল্লাহ আর ভগবানের লড়াই। যাকে ডাকি তিনি কিন্তু এক। তাই পাষাণ পূজায় আসান হয় না, পাষাণ পূজায় আসান হয় না, জীবনের দুঃখ ব্যথা। হাদিসে করিয়া হদিস বেদে কয় সেই কথা, বেদে কয় সেই কথা, বেদে কয় সেই কথা। তাই কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি। কাশিতে নাই শিবার কালী, বিদেশে যাও খালি খালি। কাশিতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি। কাশিতে নাই শিবার কালী, দেখতে যাও খালি খালি। মনের ঘরে বনমালী, মনের ঘরে বনমালী, মনের ঘরে বনমালী, মনের ঘরে বনমালী। বনরাজেরা নাই শুনি ভাগবত বলে ভগবানকে ভাই শুনি, তোমরা ভাগবত বলে ভগবানকে ভাই শুনি, ভাগবত বলে ভগবানকে ভাই শুনি। পূজা করো যজ্ঞ করো, মালা যজ্ঞ টিকি ধরো, পূজা করো যজ্ঞ করো, মালা যজ্ঞ টিকি ধরো। ঘরের খবর নই শুনি, ভাগবত বলে ভগবানকে ভাই শুনি, ভাগবত বলে ভগবানকে ভাই শুনি। তোমরা ভাগবত বলে ভগবানকে ভাই শুনি, তোমরা ভাগবত বলে ভগবানকে, ভাগবত বলে ভগবান, ভাগবত বইরা ভগবান। এখন তো মোবাইলের যুগ, হ্যাঁ, সবকিছু মোবাইলে চলে আসে। একদম এত কম্পিউটারের উন্নতি। তাহলে একটু ভগবানের বাড়ির ঠিকানা, ভগবান কি কি খেতে ভালোবাসে,
কি ফুল পছন্দ করে, একটু মোবাইলে মেসেজ পেজে আসছে না? আল্লাহ কিরকম কি করছে, আল্লাহ কি পরিধান করে। আমি তো লুঙ্গি পরে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আচ্ছা আল্লাহ কি সত্যিই লুঙ্গি ভালোবাসে? এরকম কোন মেসেজ ফেসেজ আপনাদের মোবাইলে আসছে না যে আমি এইটা পছন্দ করি, তুই তো আমারে ক্ষীরপুলি দিয়া, আবার সেই যে কথা, আমি হরি নামে ভোজি করি নামে লুচি ভোজনের লাগি করি ভজন। আমি তো হরি নামে ভজনের জন্য আমি লুচি ভাজলাম, আমি তো রাধা বল্লভী খাবো বলে পুজি রাধা বল্লভে রসগোল্লার লাগি রাস মৎসবে। আমি তো এত কিছু জানলাম, তাহলে আমার ভগবান আমার আল্লাহ কোনো মেসেজ কেন দিচ্ছে না যে এই যে আমি সত্যিকারেই বিফ খেতে ভালোবাসি, তোরাও খা, এরকম কোন মেসেজ তাকে আসছে না? সব বানানো, এই বানানোর উপরে চলছে সব। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন ধর্ম কারো ব্যক্তিগত নয়, ধর্ম প্রকৃতিগত, প্রকৃতিজাত। এখানকার যত মত, যত পাপ, যত ধর্ম, সব মানুষের মাথার তৈরি ধর্ম। তাই দেখবেন একদল যে মতবাদকে সম্মান করে, শ্রদ্ধা করে, আরেক দল সেটা সহ্য করতে পারে না, কারণ প্রমাণের অভাব। কারণ এখানকার কোন মতেই, কোন পথেই, কি রাজনীতির মত, কি ধর্মনীতির পথ, কোন মত পথেই সার্বজনীনতা নেই। কারণ যার যেরকম শিক্ষা, যার যেরকম বিদ্যা, যার যেরকম জ্ঞান, তার উপরে দাঁড়িয়ে তারা ধর্মের ব্যাখ্যা করেছেন, রাজনীতির ব্যাখ্যা করেছেন। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন ধর্ম হচ্ছে চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সত্য। ধর্ম কোনো আলাদা নয়, এটা সর্বজীবের, সকলের এক। আগুনের ধর্ম কি? জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, দহন করে। আচ্ছা এটা কি অশোকনগরের আগুন? সারা পৃথিবীর আগুন একই সিস্টেমের কথা বলে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা, এটার নাম ধর্ম। ধর্ম কারো ব্যক্তিগত নয়, ধর্ম কোনো মানুষের তৈরি হতে পারে না। আজকের এখানকার যত ধর্ম সব মানুষ কেন্দ্রিক তৈরি ধর্ম। তাই ধর্মে আনছে কল্পনা, ধর্মে আছে বিতৃষ্ণা, ধর্মে আছে হিংসা, ধর্মে শেখায় বিদ্বেষ। তাই তো আজও কীর্তনের আসরে গিয়া ঠিক মতো কীর্তন করতে পারি না। সেই যে বাংলাদেশের কবিয়াল নকুল বিশ্বাস গাইলেন, যদি মন্দিরে মসজিদে গিয়ে, আরে কত আশা করে মন্দিরে যাই, মসজিদে যাই, ভগবানের সাধনা করব, তার নাম গান শুনবো। যদি মন্দিরে মসজিদে গিয়ে জুতো চুরি যায়, এত বাবার মাথায় জল ঢাইলাও, ফেরার পথে কার জুতাখানা হাফিস করে লয়ে যায় বললো। এত কালীঘাট, তারাপীঠ, পারলে কিছুই ছাড়ি না। কি ধর্মের চেহারা! জুতো চুরি যায়। দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালা। দয়াল তোমায় কেমন, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালা। যদি মন্দিরে মসজিদে গিয়ে, যদি মন্দিরে মসজিদে গিয়ে, যদি মন্দিরে মসজিদে গিয়ে, যদি মন্দিরে মসজিদে গিয়ে জুতো চুরি যায়, জুতো চুরি যায়, জুতো চুরি যায়। দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায়, দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালা। দয়াল তোমায় কেমন করে ডাকবো আমি নির্জন নিরালা।
সব করে। আজকে ধর্ম সব চৌরাম কেন? আমি আমার দিকে তাকিয়েই বলি, আমি আমাকে দিয়েই বলি, কেন অসৎ হলাম, কেন অমানবিক হলাম? ধ্যান করিতে তোমায় ধ্যান করিতে, ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুনয় ভাবের দেশেও, মানে চোখ বুঝে কেবল ভাব আনতে যাচ্ছি, ভাবের দেশেও, ভাবের দেশেও গিয়ে ভাবি চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন। এবার চোখটা বুঝে ভাবলাম যে তন্ময় হব, তখন মনে পড়লো ও আমি তো বাইরে জুতো খুলে এসছি। তাই এক চোখ আমি জুতোর দিকে দিলাম, এক চোখ আমি ভগবানের দিকে দিলাম, যাতে জুতো ঠিক থাকে, ভগবানের নামটাও করতে পারি, না হলে একটা আমার বিসর্জন। তাই ধ্যান করিতে তোমায় ধ্যান করিতে, ধ্যান করিতে গিয়ে খোলা থাকে দুনয় ভাবের দেশে গিয়ে ভাবি চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন, জুতো চুরি হয় কখন। হাতে নমস্কার দিতে গিয়ে হাতে নমস্কার দিতে গিয়ে আমার এই মন মন মন্দির বারান্দায়, মন্দির বারান্দায়, মন্দির বারান্দায়। দয়াল তোমায় দয়াল তোমায় দয়াল তোমায় কেমন করে, দয়াল তোমায় কেমন করে, দয়াল তোমায় কেমন করে। দেখি মুয়াজ্জিনের আযানের শুরু দুনিয়া, দেখি নামাজিরা, এই নামাজিরা মসজিদে যায় শুধু নামাজিরা সব মসজিদে যাচ্ছে উঁচু করে, তারা জুতো বাইরে খুলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবার নিচু হচ্ছে, একবার সোজা হচ্ছে। ওই ভাব দিয়ে দেখে নিল জুতোটা ঠিক আছে তো। দেখি আবার মুয়াজ্জিনের আযানের সুর ওঠে দুনিয়া, এই নামাজিরা, এই নামাজিরা মসজিদে যায় ওযু করিয়া, তারা সাবধানে জুতো রাখিয়া, তারা সাবধানে জুতো রাখিয়া ওই নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়। দয়াল তোমার দয়াল তোমায় দয়াল তোমায় দয়াল তোমায় তাহলে অবস্থাটা হলো কেন? তাই অবস্থাটা হলো কেন? তাহলে এই বিকৃত ধর্ম সমাজে পরিবেশনের জন্য। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন ধর্ম বাস্তব, ধর্ম যুক্তি, ধর্ম বিজ্ঞান, ধর্ম গণিত, ধর্ম সুখ, ধর্ম সম্পূর্ণ বাস্তবের উপর প্রতিষ্ঠিত, বাস্তব ছাড়া ধর্ম নয়। আর এখানে বলছে ধর্মটা নাকি কল্পনার রাজ্যের কথা, ধর্মটা নাকি পরপারের কথা। বলে আগে ভিত না আগে ছাদ, হ্যাঁ, আগে উদর না আগে উদারতা, আগে অন্ন না চিন্তা, অন্য কোনটা? তাই বালক ব্রহ্মচারী বলছেন ধর্মের প্রথম কথাই হলো খাওয়া পড়ার কথা, বাঁচার কথা, বাঁচানোর কথা। তাই তো তোমরা যে দেব দেবতার পুজো করো দেখছো না, তারা এক হাতে বড়া ভয় আর অন্য হাতে অস্ত্র নিয়েছেন। তারা কি শিক্ষা দিলেন? যে যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানেই প্রতিবাদ এবং প্রতিকার। তাই ধর্ম শুধুমাত্র চোখ বুজে বসে থাকা নয়, ধর্ম শুধুমাত্র যাগযজ্ঞ শান্তি সত্যায়ন পুজো পার্বণ নয়, ধর্ম শুধুমাত্র ব্রত উপোস পালন করা নয়, ধর্ম হচ্ছে চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ।
ধর্মের অর্থ হচ্ছে ধরে রাখা। ধ্রি ধাতু মন প্রত্যয়, ধ্রি মানে ধারণ করা। কে কাকে ধরে রেখেছে? এই বিশ্ব প্রকৃতি। এই বিশ্ব প্রকৃতি তার সিস্টেমেটিক ধারায়, আকর্ষণ, প্রেম, ভালোবাসার ধারায় সকলকে ধরে রেখেছে। তাই তো বালক ব্রহ্মচারী মহারাজ একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। বলছে ধর্ম বুঝতে গেলে, রাজনীতি শিখতে গেলে খোলা আকাশের দিকে তাকাও, শুধু খোলা আকাশ। কি দেখতে পাই? ওই ফাঁকা আকাশের মধ্যে ঝুলে রয়েছে অসংখ্য কোটি কোটি নক্ষত্র। ওদের মধ্যে ঝগড়া নেই, ওদের মধ্যে বিবাদ নেই, ওদের মধ্যে হিংসা নেই, ওদের মধ্যে খাওয়া খাই নেই। ওরা একে অপরের সাথে প্রেম, ভালোবাসা, আকর্ষণ, মায়া এর সঙ্গে যুক্ত। এখানে মায়া, এখানে প্রেম, উল্টো ব্যাখ্যা হয়ে গেল। তাই বালক ব্রহ্মচারী বলছেন ধর্মটা বিজ্ঞান। তাই প্রকৃত যে ধর্ম বা প্রকৃত রাজনীতি এ তো আলাদা নয়। এ তো স্বার্থান্বেষী শোষকের দল শিবির খুলেছে, ব্যবসার শিবির। একটা ধর্মের নামে ব্যবসা, একটা রাজনীতির নামে ব্যবসা, একদম আন্ডারস্ট্যান্ডিং ব্যবসা দুই পক্ষের। আমরা ধর্মের নামে 2 নম্বরই থেকে যা করি, তোমরা রাজনীতিবিদরা আমাদের দিকে তাকাবে না, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। আবার রাজনীতিবিদদের একই কথা, আমরা 2 নম্বরই থেকে 2 লক্ষ নম্বরই যাই করি দুর্নীতি, তোমরা ধর্মের ধ্বজাধারী বাবারা তোমরা কিন্তু কখনো বোঝাবা না যে মা কালীর গলার মুন্ডুগুলো আমরাই। কারণ সুরে নাই যারা তারাই অসুর। বেদের যুগে তাদের বলতো রাক্ষস, দানব, অসুর। আজকের দিনে শোষক, মজুমদার, কালোবাজারি, চুন চুন ঝুনঝুনওয়ালা। শুধু পার্থক্যটা ভাষা। এখন সব পোশাকি ধর্ম তো আমাদের, আর পোশাকি ধর্ম আমরা গলে যাই। কিন্তু রাবণের কথা ভুলে গেছি আমরা। রাবণও গেরুয়া পোশাকটি পরেছিল সীতাকে হরণ করার জন্য। এরকম দুর্বৃত্তকারী রাবণ, ওইরকম পোশাকধারী ধর্মীয় সাধুগুরু রাবণ এই সমাজে কিলবিল করছে। সেদিন ছিল একটা দুর্যোধন, আজকে হাজারো হাজারো দুর্যোধন। দুর্যোধন মানে তিনি দুর্নীতির মাধ্যমে ধন সঞ্চয় করে সমাজকে অভাবের দিকে ঠেলে দেয়, তারাই দুর্যোধন। সেদিন একটা দুঃশাসন দেখেছি, আজকে হাজারো হাজার লক্ষ লক্ষ দুঃশাসন, যারা আইনের নামে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানায়। অপশাসন, সেটাই তো দুঃশাসন। আর তাদের মাঝখানে কুমন্ত্রণাদাতা শকুনি। আন্ডারস্ট্যান্ডিং ব্যবসা চলছে আজকে ধর্ম রাজনীতির মঞ্চে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সংস্কৃত রাজন থেকে যে শব্দের উৎপত্তি তার নাম রাজনীতি। রাজ মানে শ্রেষ্ঠ, নীতি মানে পথ। আমার পেছনে একটা মিষ্টির দোকান, আমার বাঁ হাতে একটা মিষ্টির দোকান, আবার বিল্ডিং মোড়ে যাওয়ার পথে নাম করা রাজ মিষ্টান্ন ভান্ডার। একটু ভালো করে জিজ্ঞেস করুন তো মিষ্টির দোকানে গিয়ে, আচ্ছা রাজভোগটা কাকে বলে? 6 টাকার রসগোল্লা, 5 টাকার রসগোল্লা, রাজভোগটা কাকে বলে? মিষ্টির দোকানে সবচেয়ে বড় যে মিষ্টিটা, বড় ভোগ, তার নাম রাজভোগ। রাজনীতি মানে বড় নীতি না, রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি। রাজভোগ মানে শ্রেষ্ঠ ভোগ, বড় ভোগ। আজকের রাজনীতি মানে কি শ্রেষ্ঠ নীতি? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এ তো যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, শুধু পালা বদলের পালা। না 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 না, ভুল বুঝো না বন্ধু আমার, আমরা তারা নই, আমরা তারা নই। তারা যারা গদির লোভে ভোট ভিখারি, যারা গদির লোভে ভোট ভিখারি,
শপথ করে ভুড়ি ভুড়ি, মোদির লোভে ভোট ভিখারি শপথ করে ভুড়ি ভুড়ি, আর মোদির লোভে ভোট ভিখারি শপথ করে ভুড়ি ভুড়ি ভুড়ি, মোদির লোভে ভোট ভিখারি শপথ করে ভুড়ি ভুড়ি। তারা আমাদের আশার গাছে এটা দেবো, পাইয়ে দেবো, তোমাদের সব ভরপুর করে দেব। আশার গাছে তুলে দিয়ে পিছিয়ে তারে না 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 না, সন্তান দল আমরা তারা নই, না 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 ভুল বুঝো না বন্ধু আবার আমরা তারা, না 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 ভুল বুঝো না বন্ধু আমরা তারা। মুখে কত বাড়িতাম কথা, দেশের জন্য জনগণের জন্য কি ভাবনা, এদিকে ব্যবস্থাটা কি? খোয়া খাওয়া ক্ষতিকর মুখে যারা কয়, নিত্য নতুন সিগারেটের লাইসেন্স দেয়। খোয়া খাওয়া ক্ষতিকর মুখে যারা কয়, নিত্য নতুন সিগারেটের লাইসেন্স দেয়। মদ আর হেরোইন আটটা জুয়া জনসাহী, মদ আর হেরোইন আটটা জুয়া জনসাহী। যাদের দয়ায় যাদের দয়ায় যাদের দয়ায় চলছে এদের রমরমাচার, আমরা জানাই সেই তাদের ঘুরে নমস্কার, ঘুরে নমস্কার জানাই, ঘুরে নমস্কার। তাই আমরা কি রাজনীতির পাল্লায় পড়লাম? সিগারেট স্মোকিং ইনজুরিজ টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অ্যানাউন্সমেন্ট তো করে দিলাম, অথচ নিত্য নতুন সিগারেট কোম্পানি বাজারে আসছে। কাদের দৌলতে, কাদের দয়ায়? মদ্যপান করা নিষিদ্ধ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ক্যান্সারের কারণ কত মানে মানে ই চলছে প্রচার, অথচ দিন থেকে রাত আমরা কিন্তু মদ্যপানে বিরত কেউ নাই। কারণ আমাদের শিক্ষা দিয়েছে ধর্মের বাবারা যে আমাদের মা কালী, মা দুর্গা, কৃষ্ণ বিষ্ণু রাম ওই একটি বছর হইল ফুর্তি, ওই মাটি লইয়া ফুর্তি করতে গেলে কি করতে হবে? বিপিন বাবুর কারণ সুরা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। মানে বাপে মায়ের পুজো করতে গেলে আমাদের দেশের বিধান বিপিন বাবুর মালটি চাই, সে রামই হোক, লক্ষণী হোক আর রোহিণী হোক, ব্যান্ড একটা চাই। আর বাপের পুজো করতে গেলে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে সুখী, তিনটা নেতে রাজা উজি, চারটা নেতে খুশি, সবাই কাজায় দম দিয়ে। বালক ব্রহ্মচারী বলছেন কি আজগুবি কথা, হ্যাঁ? যে সংসারে মা মাতাল হয়, বাপ কাজারু হয়, সে সংসারের সন্তান কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? তাহলে আজকের সমাজে তোমরা মায়ের পুজো করতে গিয়ে বলছো মদ লাগবে, আর বাপের পুজো করতে গিয়ে বলছো গাঁজা লাগবে, তাহলে সেই দেশের সন্তানেরা আর কত ভালো হবে? কত ভালো হবে? ক্লাস পড়ে উঠতে পারে নাই, এখনই বাসুর মুক্তি বিড়িতে মাঠ টান তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য। ক্লাস 7 উঠতে পারে নাই, এখনই কোথায় পাওয়া যায় প্যাকেট মাল, রাম লক্ষণ পরে কিনবে, কমের মধ্যে একটু প্যাকেট মাল। কোন শিক্ষায় এসে দাঁড়িয়েছি আমরা? এটা রাজনীতির শিক্ষা, এটা ধর্মের শিক্ষা। এই কথাগুলো বলে বলেই তো বালক ব্রহ্মচারীর যত দোষ। যদি উচিত কথা কই, আরে বলা যাবে না, বলা যাবে না। যদি উচিত কথা কই, যদি সত্য কথা কই, তবেই তোমরা বলবে আমরা ভালো মানুষ নই। এমএ পাস করিয়া দেখি চড়াতে হয় ভেড়া বকরি, চাকরি নাই বাকরি নাই, কিন্তু কথা বলা যাবে না।
চারিদিকে চলছে দেখি, চলছে ভিসিআর টিভি। এখন এই কথাগুলো যদি আমি জনসভায় তবেই তোমরা বলবে এই সন্তান দল একটাও ভালো মানুষ নয়। আর সত্য কথা বলি যে সেই ছোটবেলায় পড়েছিলাম, তেলের শিশি ভাঙো বলে কুকুর উপর রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা দেশটা ভেঙে ভাগ করো। আজকে কেন আজকে যে পহেলগাঁওয়ের ঘটনা ঘটলো, এ তো সেই গল্পের কথা। শিশি ভেঙেছে বলে কুকুর উপর রাগ করলে, আর ধেরে বুড়ো রাজে দেশটাকে ভেঙে ভাগ করে আজকের এই পহেলগাঁওয়ের জন্ম দিল। সেদিনের সেই অর্বাচীন ভাবনা, শুধুমাত্র প্রধানমন্ত্রী হব এই লোভে দেশের এই সর্বনাশটা করে গেলেন হিন্দুস্তান আর পাকিস্তান ভাব। না হলে তো আজকে পহেলগাঁওয়ের এই ঘটনা ঘটতো না। আজকে তো হিন্দুস্তান পাকিস্তান এক ছিল। শুধু হিন্দুস্তান পাকিস্তান কেন, আফগানিস্তান, বাংলাদেশ, তিব্বত, সিংহল, হিন্দুস্তান পাকিস্তান নিয়েই ছিল অখণ্ড ভারত। যদিও আবার শীঘ্রই সেটা পূর্ণাঙ্গ হতে চলেছে, এটা আপনাদের মেসেজ দিয়ে রাখছি। আবার অখণ্ড ভারত হতে চলেছে, আবার দুই বাংলা এক হবে, অখণ্ড ভারত হবে, এশিয়ান ব্লক হবে, অতি দ্রুত ঘটবে। এখানকার রাজনীতির বুদ্ধিতে এর র্যাডারে কোনোদিনই তা ধরা পড়বে না, এইটুকু শুনে রেখে দিন। ওই দিতে হবে আর নিতে হবে, আর ফাঁকা আকাশে আন্ডারস্ট্যান্ডিং ব্যবসা, কালোবাজারে নিপাজ্জান, ওটা তো শূন্য ঘুষি মারা। কালোবাজারির পেটের মধ্যে তো আর ঘুষি মারছি না, ফাঁকা আকাশে ঘুষি মারি, না তাতে কি হয়? এইভাবে ব্যবসা। তাই ঘটনা কিন্তু ঘটতে চলেছে। যাই হোক, তাই আজকে যে ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী, তাই দেশটাকে ভাগ করে দিলাম। আলী জিন্নাকে বোঝানো হলো ভূত শিকার, ওই ব্রিটিশ তারা বোঝালেন মোহাম্মদ আলী জিন্নাকে, তুমি কোনোদিনই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবে না, তার চেয়ে ভাগ করে নাও। আর জওহরলাল তো পা বাড়িয়েই আছে, আমি তো প্রধানমন্ত্রী হবই, তাহলে ভাগ করো না, কি আছে তাতে, দেশ জাহান্নামে যাও। ওদিকে মুখে বলছি ভারতবর্ষ নাকি আমাদের মা। আমরা কতদিন সাড়ম্বরে পালন করি আন্তর্জাতিক নারী দিবস। বাবা, ভাষাগুলো কি কঠিন। শিশু দিবস, শ্রম দিবস, এই তো কাল বাদে পরশুই মে দিবস, 1 মে, শ্রমিকদের স্মরণে। এইরকম কত দিবস আমরা পালন করি। ওটা শুধু আজকে একটা আড়ম্বর, একটা কালচারের মধ্যে চলে এসছে, মন থেকে নয়। শিশুদের তাহলে সেইভাবেই তৈরি করতাম, তাহলে সেই যুবক শ্রেণী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যুব দিবস রূপে পালন করা, যুবক সম্প্রদায়কে তিল তিল করে নেশার মধ্যে ডুবিয়ে রেখে ধ্বংসের চিন্তা করতাম না, যদি সত্যিকারের সেটা ভাবতাম। তাই আজকে দুঃখ করে বলতে হচ্ছে এই ভারতবর্ষের কথা। তার আগে মনে পড়ে যখন তাদের দেখি, বেশ ওই যে বক ধার্মিক আছে না, বক ধার্মিক, শাস্ত্রে একটা কথা আছে বক ধার্মিক, মানে বক তো খুব সাদা ধবধবে বিধবার মতো, মানে বিধবা যেমন মাছ ছাছ খায় না, সাদা পোশাক পইরা মাথায় ঘোমটা দিয়ে বয়ে থাকে, বাসুরের মুখটাও দেখে না। আমাদের দেশে বেশিরভাগ ওই রকম নেতাদেরও ওই রকম বক ধার্মিক চেহারা। তুমি সাজতে গিয়ে দাদা নেতা, সারা জনম খাটলে কাদা,
পোশাকটা হারা করলে হবে কি, কেটে যাচ্ছে তো কাদাই। তুমি যখন মাইক ধরো এখানে, তখন তোমার বিরোধী পক্ষ সব হচ্ছে খারাপ, তুমি শুধু একমাত্র সাচ্চা। এই সাচ্চা আর ফুটা এর লড়াই চলছে রাজনীতির মঞ্চে। তুমি শাস্তে গিয়ে দাদা নেতা, সারা জনম খাটলে কাদা, পরনিন্দায় 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 দোষ কাটালে, দোষটা নিজের খুঁজলে না। ধন্য তুমি, ধন্য তুমি বাক্যবাদী, তোমার তুলনা। ধন্য তুমি বাক্যবাদী, তোমার তুলনা। মানুষ তোমায় চিনল না, 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 মানুষ তোমায় চিনল না। ধার্মিক সুখে বলো মাছের গন্ধ সইছে না, আশকা পেলে কিলছো সুখে বলছো খেতে মন্দ না। ধার্মিক সুখে বলো মাছের গন্ধ সইছে না, আশকা পেলে কিলছো সুখে বলছো খেতে। ধন্য তোমার রসনা। ভাবটা বক বক, সাদা সাদা ভাব, বিধবা বিধবা ভাব, কিন্তু পেলে সবই গিলে ফেলি। তাই ধন্য তোমার রসনা, ধন্য তোমার রসনা। মানুষ সহজ বলতে যে ওষুধ, মুখটা তোমার খাঁটি সোনা, ধর্মটা ভাসুর, ধর্মটা ভাসুর, তোমার ধর্মটা ভাসুর। মানুষের ভাব সাদা পোশাক, বিকৃত মঞ্চ পাতানো বক্তৃতা, জনগণকে বোকা বানানোর পালা, কিন্তু সত্যিকারের মানুষটা হতে পারবে না। মানুষ সহজ মনটা যে ওষুধ, মুখটা তোমার খাঁটি সোনা, ধর্মটা ভাসুর, তোমার ধর্মটা ভাসুর, তোমার ধর্মটা ভাসুর। তাই মন করো ঠিক থাকতে সময়, দেখিয়ে দেবে বিবেক তোমায়। মন করো ঠিক থাকতে সময়, দেখিয়ে দেবে তোমায়। তাই যোগ বিয়োগ, তাই যোগ বিয়োগ পূরণ ভাবে সব চেনার জায়গা না। ধন্য তুমি, ধন্য তুমি বাক্যবাদী, তোমার তুলনা। মানুষ তোমায় চিনল না, 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 মানুষ তোমায় চিনল না। তাই আজকের এই রাজনীতির যে আস্ফালন, সত্যিকারে বলতে গেলে অনেক কথা, কিন্তু পরনিন্দা পর সমালোচনা করা তো ঠিক নয়। কিন্তু যা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। কি দেখি? দেখি ক্ষুধার জ্বালায় মায়েরা যেথায়। স্বাধীনতার ৭৬ বছর পার হলো যেন। বালক ব্রহ্মচারী একটা সুন্দর কথা বলেছিলেন, 15ই আগস্ট ভারতবর্ষ শয়তানের কবল থেকে মুক্ত হয়েছে কিনা জানি না, বিদেশি শাসন শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। ভারতবর্ষ শয়তানের কবল থেকে মুক্ত হয়েছে কিনা জানি না, বিদেশি শাসন শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। কেমন জানো? আমরা ব্রিটিশ আমলে যেমন ছিলাম আর আজকে কেমন অবস্থা, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বললেন, উত্তপ্ত চাটু থেকে জ্বলন্ত চুল্লিতে এসে পড়েছে। তাই তো বলছি, ক্ষুধার জ্বালায় মায়েরা যেথায়, ভিক্ষার বাটি হাতে বোনেরা যেথায়, দেহকে বিকায় শয়তান পাশে থাকে। ক্ষুধার জ্বালায় মায়েরা যেথায়, ভিক্ষার বাটি হাতে বোনেরা যেথায়, দেহকে বিকায় শয়তান পাশে থাকে। মায়েরা যেথায়, ভিক্ষার বাটি হাতে বোনেরা যেথায়, দেহকে বিকায়
রাখে নাই দেহকে বিদায় শয়তান কাছে রাখে তবুও যাদের মনের দুয়ারে ভাই তবু যাদের মনের দুয়ারে ভাই বিদ্রোহ যাবে না লজ্জা আমাদের নাই না 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 লজ্জা আমাদের নাই এদেশের কলঙ্ক আমরা সবাই এদেশের কলঙ্ক আমরা সবাই যারা ভারতকে বলি ভারত মাতা ভারতবাসী বোন ভাই লজ্জা আমাদের নাই না 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 লজ্জা আমাদের না লজ্জা আমাদের না আমাদের হোটেল বাজ ওরা তাদের উচ্ছিষ্ট রুটির টুকরো ভাই বোন কোন দেশে আছি স্বাধীনতার ৭৬ বছর পার করেও ডাস্টবিন থেকে কুকুর আর মানুষ একসাথে খাবার তুলে খায় দাদাদের মিটিং হোটেল বারে তোরা তাদের উচ্ছিষ্ট রুটির টুকরো ভাই বোন ভাই বোন খোঁজে কত সীতা আই অপহিতা কে রাখে হিসাব কত লাঞ্ছিতা হয়ে কাঁদে যে আজ দ্রৌপদী শত শত কত সীতা আজি অপহিতা কে রাখে হিসাব কত লাঞ্ছিতা হয়ে কাঁদে যে আজ দ্রৌপদী শত শত একটা সীতাহরণের জন্য রামায়ণের অত বড় কাণ্ড একটা দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য অত বড় মহাভারতের কাণ্ড আজকে আমার দেশের সীতা সাবিত্রী লক্ষ লক্ষ এইভাবে রাতের অন্ধকারে বিদেশের বাজারে ভোগ্য পণ্যের মতো বিক্রি হয় তাহলে আমরা কোথায় আছি তাহলে কোন দেশে অবস্থান করছি তাই কত সীতা আজি অপহিতা কে রাখে কত লাঞ্ছিতা হয়ে কাঁদে যে আজ দ্রৌপদী শত শত কত সীতা আজি অপহিতা কে রাখে কত লাঞ্ছিতা হয়ে কাঁদে যে আজ দ্রৌপদী শত শত নির্বীর্য আর ক্লীবের মতো নির্বীর্য আর ক্লীবের মতো তবু সাধু সাধি ভাই লজ্জা আমাদের লজ্জা আমাদের দেশের কলঙ্ক আমরা সবাই দেশের কলঙ্ক আমরা সবাই দেশের কলঙ্ক আমরা সবাই যাই হোক শেষ গানের কথায় আসছি রাত হয়েছে যে যে ভারতবর্ষটাকে নিয়ে অহংকার করার কথা আজকে তাহলে কেন দুঃখের সহিত বলতে হচ্ছে এদেশের কলঙ্ক আমরা এদেশের বুকেই কবি রবীন্দ্রনাথ কবি নজরুল এদেশের মাটিতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত
প্রমুখ মহানরা আসলেন। একদিকে বীর শহীদ যারা হলেন, ক্ষুদিরাম, মাস্টারদা, প্রফুল্ল চাকি, তারা দেশের জন্য যে জান কুরবান করলেন স্বাধীনতার এই পাওয়ার জন্য। স্বাধীনতাটা কেমন তাই তো জানি না, শক্ত না নরম, ঠান্ডা না গরম, আকাশে না পাতালে, খায় না মাথায় দেয়, ওই শুধু বুঝি 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 14ই আগস্ট বিকেল বেলায় মনে পড়ে বাক্সের ভাঁজ করা পতাকাটি বের করতে হবে, পতাকাটিকে বের করলাম। পরের দিন সকালবেলায় ক্লাব, স্কুল, পাড়ায় পতাকা উত্তোলনের ব্যবস্থা। এখন একটু স্ট্যান্ডার্ড হয়েছি তো আমরা, আগে ওই লজেন আর বিস্কুট দিয়েই ছাড় দিতাম, এখন লাড্ডুর পাল্লায় পড়েছি তো একটু স্ট্যান্ডার্ড হয়েছি, এখন লাড্ডু। স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, স্বাধীনতা দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। ওই সকালে ওইটুকু হয়ে গেল। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আক্ষেপ করে বললেন, স্বাধীনতা বলতে বুঝছো ওই গড়ের মাঠে কুচকাওয়াজ আর খাসির মাংসের দোকানের লাইন, এই তো হইল স্বাধীনতা। স্বাধীনতা বলতে যেদিকে তাকাই ছাদেও পতাকা ওড়ে, ওই পাড়ায় পতাকা ওড়ে, যুদ্ধের অঙ্গ পতাকার পথ 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 কইরা ওড়া, ব্যাস হয়ে গেল স্বাধীনতা। স্বাধীনতা 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 স্বাধীনতা, আহা সেটা শক্ত না নরম, ঠান্ডা না গরম, শক্ত না নরম, ঠান্ডা না গরম, শক্ত না নরম, ঠান্ডা না গরম, স্বাধীনতা শক্ত না গরম, ঠান্ডা না গরম। আইনাতারে মাথায় নেয়, আইনাতারে মাথায় নেয়, আকাশে না পাতালে, আইনাতারে মাথায় নেয়, আকাশে না পাতালে, এমন জিনিস স্বাধীনতা আজও বুঝি, এমন জিনিস স্বাধীনতা আজও বুঝি। সত্যিকারে বুঝে ঢোকা দিয়ে বলুন তো, স্বাধীনতার স্বাদ বুঝেছেন? স্বাধীনতা পেয়েছে যারা, তারা স্বাধীনতার স্বাদ বোঝে। আপনি আমি তো সেই ভিখারির মতো ভিক্ষা করার জন্য রেশন দোকানের লাইনের অপেক্ষায় বসে আছি। তাহলে স্বাধীনতা মানে কি? বছরেতে একদিন পতাকা ওড়াই, শহীদ বেদির তলায় চলে মুক্তিতা লড়াই, মুক্তিতা লড়াই। বছরেতে একদিন পতাকা ওড়াই, শহীদ বেদির তলায় চলে মুক্তিতা লড়াই, মুক্তিতা লড়াই, মুক্তিতা লড়াই। এই কি স্বাধীন দেশ এরা, ওই ধর্মের দ্বারায় সাধুগুরুরা শোষণ করবে, রাজনীতির দ্বারায়, রাজনীতিবিদ বেশিরভাগ, সবাই নয়, কারণ এখনো ভালো আছে, ভালো আছে বলেই এইটুকু এখনো আছে। এই তো স্বাধীন দেশ, ওরা লুটছে যাবে, এই কি স্বাধীন দেশ, তারা লুটছে যাবে। এমন জিনিস স্বাধীনতা আজও বুঝি, এমন জিনিস স্বাধীনতা আজও বুঝি, কেমন জিনিস স্বাধীনতা আজও বুঝলাম না। তাই তো আক্ষেপ করে এই গানটি আমি গাইছি, যে গানটি নিয়ে গর্ব, অহংকার মাথা নিচু হয়ে যায়। হলো ধন্য পুষ্প ভরা আমাদের, পৃথিবীকে পথ দেখিয়েছিল, আবার সেই দিন আসছে। সেই কবি অতুল প্রসাদের গানের ভাষায় বলতে গেলে বলতে হয়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তবে যে ভারত দেখছি আমরা সে ভারত নয়, নতুন রূপে ভারত সজ্জিত হচ্ছে। যার নেতৃত্ব দেবেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। এই তো এতক্ষণ যাও ছিল একটু ভালো মন্দ মিলিয়ে, এই আবার আরেক গন্ডগোলের মধ্যে পড়লাম। এতক্ষণ যাই হোক সহ্য না হইলেও সহ্য করছি, আবার দেখো এই সেই, মানে এরা না এছাড়া যেন থাকতে
আমরা 50 বছর আগেও যা বলেছি, 50 বছর পরে দাঁড়িয়েও একই কথা, কারণ সত্য কথা একই হয়। কথা কখন পাল্টায়? এটা আজকে রাজনীতিতে পাল্টায়। সকালবেলা এক মন্তব্য, বিকালবেলায় টিভির সামনে বসে আরেক মন্তব্য। না আমি বলি নাই তো, আরে ক্যামেরায় তো ধরা পড়েছে তুই কি বললি। এ তো ভুল পাল্টানোর কথা নয়। তাই আমরা যেটা বলে এসেছি সেটা আমরা বলে যাবই, কারণ আমরা হলাম, আমরা আদি অনন্ত যুগের, আমরা শিল্পী স্রষ্টা, আমরা করিনি বিশ্বকর্মা, আমরা গরিব দেশটা। তাই বিভীষিকাময় অসুর সমাজ এবার ধ্বংস হবে হবে। তাই আমরা হলাম সেই কারিগর। তবে আমরা এই যারা আমরা, আমাদের ডিউটি হচ্ছে এই প্রচারের মাধ্যমে জনগণকে জানিয়ে যাওয়া, যাতে তারা কোনোদিন বলতে না পারে আমরা তো শুনিনি। তাই নেতাজির বিষয়ে অনেকেরই ফোসকা পড়ে। এই যে আমাদের ভারতবর্ষের যত রাজনৈতিক দল, এদের নানান মত, নানান পথ, নানান চিন্তা আছে, দেখবেন ঠিক। কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল, মানে এদেরকে এক কথায় বলা যায়, আমি একটা সুন্দর কথা বলি যে রসুনের কোয়া এক জায়গায়, একটা কথা আছে না, রসুনের কোয়া এক জায়গায়। কখন বলেন তো রসুনের কোয়া এক জায়গায়? ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একটা ইস্যুতে সমর্থন করেন, কি নেতাজি যেন দেশে ফিরে আসতে না পারে। দেখবেন পার্লামেন্টে যদি বিল পাস হয়, রামের দল, শ্যামের দল, লক্ষণের দল, সব দল এই সব চুক্তিপত্রে সই করবে। কারণ আমাদের ব্রিটিশ বাবাদের সাথে তো সেইভাবেই চুক্তি করে স্বাধীনতা ভিক্ষা করেছি। তো স্বাধীনতা তো পাইনি আমরা, লিড বন্ডের মধ্য দিয়ে, চুক্তিপত্রের মধ্য দিয়ে আমরা ভিক্ষা করেছি এই স্বাধীনতা, তার খেসারত দিতে হচ্ছে। তাই নেতাজি যে আছেন এটা ব্রিটিশ বাবারাও জানে, আমেরিকান ওই ডোনাল্ড ট্রাম্পও ভালো জানে, সব ট্রাম্প সব জানে। কারণ বালক ব্রহ্মচারী বলে রেখেছেন, ওরা যদি নেতাজির মৃত্যুর সম্পর্কে এত সন্দেহাতীত না হতো, মানে মৃত্যু হয়েছে এটাই যদি ওদের শিওর হতো, তাহলে আমাকে বারবার মিথ্যার জালে ফেলতো না। কারণ আমাকে যতবার মিথ্যার জালে ফেলেছে ওই নেতাজির ইস্যু দিয়ে। তাই তো খোসলা সাহেব, খোসলা কমিশনের খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্টকে বালক ব্রহ্মচারীর কাছে পাঠানো হয়েছিল দিল্লি থেকে কলকাতায়। খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্ট বললেন, আপনি তো নেতাজির সম্পর্কে অনেক কিছু জানেন, বলেন, আচ্ছা আপনি কি আমাদের কমিশনের সাক্ষী দেবেন? শুনে রাখুন, শুধু তো পরের মুখে ঝালকে আর এখানকার কালচারে আছেন। খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্টকে বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, আমি ওই সব কমিশন টমিশন বুঝি না, তোমার সরকার রে গিয়া কও। তখন কে ছিল? ইন্দিরা গান্ধী। বলে তোমার সরকার রে গিয়া কও, আমি যারে নেতাজি বলল তিনি বা জানি, তারে আমি গড়ের মাঠে দাঁড় করে দিতে আসি। খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্ট পরে তিনি তল্পি তল্পা লুটাইয়া পালাইয়া গেল। কেন? তাই তো বালক ব্রহ্মচারী প্রকাশ্য জনসভায় বলছেন, এত তদন্তের পর তদন্ত চলছে, এত কমিশনের পর কমিশন বসছে, এটাই নেতাজির অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট। মরা ব্যক্তি নিয়ে কমিশন বসে নাকি? আমি তো রামাশ্যামা অন্যর নাম বলিনি, আমি কেন নেতাজির কথা বলেছি? আমি একজন ভারতবর্ষের নাগরিক, আমার ধারণা থাকতেই পারে। আমার ধারণাটাকে তোমরা এত করে জোর দিলে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, কিছু খুঁটতে কেউটে বেরোতে পারে, তোমাদের ভয়। তাই নেতাজি আসছেন না, এই কথা যখন ঠাকুরকে বলা হয়েছে, বাবা তাই নেতাজি তো দেশের এই পরিস্থিতি আসতে পারেন, কয় পারে তো, কিন্তু চাচা মীর জাফরের রক্ত তো আমাদের শরীরে বইতে আছে, কে কখন বেঈমানি কইরা বসে। অর্থাৎ মীর জাফরের রক্ত আমরা বহন কইরা চলছি। কারণ এদেশে 100 টাকা দিলে
আর এক বোতল মাল খাওয়াইলেই এক ভাই আরেক ভাইকে খুন করতে পারে। তাহলে নেতাজিকে সরাতে পারবেন না, কারণ নেতাজি তো ওদের চরম শত্রু। কাদের? ওই যারা স্বাধীনতার সুখ ভোগ পাওয়ার জন্য দেশটাকে ভাগ করলেন। তাই প্রকৃতিও তাদের রেহাই দেয়নি, জনগণও তাদের ক্ষমা করেনি। যারা যারা বালক ব্রহ্মচারী এবং প্রকৃতির ওপরে খবরদারি করেছেন তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাবেন। এটা কিন্তু বর্তমানে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ চলছে, আসছে আগামী দিন আরো। যারা যারা বালক ব্রহ্মচারী কে নিয়ে ষড়যন্ত্র করে তাকে হেয় প্রতিপন্ন করেছে তারা তারা আজকে রাজনীতির হিসাব থেকে বাদের খাতায় চলে গেছে। বলতে গেলে অনেক অনেক, যাই হোক। তাই নেতাজি একা নয়, নেতাজির সাথে আরো 4 জন নাইয়ের দলের পঞ্চপাণ্ডব তৈরি। আমাদের এই কথা শুনে আপনারা আমাদের পাগল বলে আবর্জনায় ফেলে দেন না, কিচ্ছু আসে যায় না। আমাদের গুরুত্ব নাই বা দিলেন, কিচ্ছু আসে যায় না। কাল কারো জন্য অপেক্ষা করে না, কালের চাকা কিন্তু ঘুরছে। আজকের এই অব্যবস্থা, আজকের এই যে চরম দুর্বিষহ অবস্থা, এই অবস্থাই প্রমাণ করছে এই অবস্থা বেশি দিন থাকবে না। এখানকার রাজনীতি থাকবে না, একটাও রাজনৈতিক দল থাকবে না আগামী দিন, যে ঝড়টা আসছে। কারণ বালক ব্রহ্মচারী বলছেন নেতাজি এখন সেই শক্তি সাধনায় সিদ্ধি লাভ করে মৃত্যুকে জয় করে সেই পাওয়ারের অধিকারী। তাকে কেশাগ্র স্পর্শ করার মতো কোন বুলেট, কোন অস্ত্র এখনো কেউ তৈরি করতে পারেনি। তাই ব্রিটিশরা প্রথমে একরকম চুক্তি করলেন যে নেতাজিকে আসলে তাদের হাতে তুলে দিতে হবে। পরে চুক্তিটা বাড়িয়ে দিলেন, নেতাজি আসলে তুলে দিতে হবে। তারপরে ভাবলেন 100 বছর পর্যন্ত করে রাখি। 100 বছর নেতাজি হওয়ার পরেও তারা দেখলেন বাবা এ তো চরম ক্ষমতার অধিকারী। তাই পরে কি করলেন, কোন লিমিটেড টাইম আর রাখলেন না, বলেন যখন নেতাজি আসবে তখনই তাকে ব্রিটিশের হাতে তুলে দিতে হবে। কেন এই চুক্তি করলেন প্রশ্নটা করতে পারেন না? আরে তিনি তো এখন 129 বছরের খুনে বুড়ো, তাই তো হিসাব। ভারতবর্ষের আধ্যাত্মিকতাবাদ সম্পর্কে একটু শুনুন। যে লোকনাথ ব্রহ্মচারীকে আপনারা ঘরে ঘরে পুজো করেন, কত বছর বেঁচে ছিলেন? ছবিটা দেখলে মনে হয় নাকি 168 বছর। লোকনাথ ব্রহ্মচারী সেকেন্ড গুরু, আর লোকনাথ ব্রহ্মচারীর প্রথম গুরু হচ্ছে ভগবান গাঙ্গুলি, সেকেন্ড গুরু হচ্ছে কাশীর জ্যান্ত শিব, যাকে বলা হয় কৈলঙ্গ স্বামী। কত বছর বেঁচে ছিলেন জানেন তো? 280 বছর। হিমালয়ের যোগী পুরুষ আদিত্যনাথ বাবা বেঁচে ছিলেন 450। এই গেল এখানকার ইতিহাস। এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কথা বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, ভারতবর্ষের জ্ঞানগঞ্জ বলে একটা জায়গা রয়েছে হিমালয় পর্বতের কোলে, যেখানে আজও এই মুহূর্ত কথা বলছি 200, 400, 500, 700, 1000 বছরের সব সাধকেরা বসে রয়েছে। গল্পের কথা নয়, চ্যালেঞ্জ করে বলছি, এই মুহূর্তে শেরপুর অঞ্চলের কোন সুনাগরিক যদি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেন, আপনার এখন যা বয়স, এই বয়সে আপনি ওই জ্ঞানগঞ্জে চলে যান, বাড়ির লোকের সাথে সব চুক্তিপত্র করে 30 বছর পরে আপনি আসবেন। যে চেহারা নিয়ে গেলেন 30 বছর পরে সেই চেহারায় ফিরবেন। এই জায়গাটার নাম হচ্ছে জ্ঞানগঞ্জ। বেশ কিছুদিন আগে অমরকণ্টকের বরফানি দাদাজি, যিনি 227 বছর বয়সে কিছুদিন আগে মারা গেলেন, এই বরফানি দাদাজি পর্যন্ত বলেছেন নেতাজির আত্মপ্রকাশের কথা খুব শীঘ্রই। তো
তবে সেই মুহূর্তে কি হবে যেটা বালক ব্রহ্মচারী বলছেন, বরফানিও বলছেন, বলছে ভারতবর্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে, অকাল, রোগ, দুর্ভিক্ষ, মহামারী ভারতবর্ষে দেখা দেবে, নেতাহীন হয়ে যাবে। বালক ব্রহ্মচারী বলেছিলেন এই ভারতবর্ষ একদিন লিডারলেস ডে হবে, অর্থাৎ নেতা শূন্য, সেই দিকেই যাচ্ছে। বলছেন লিডারলেস ডে হবে, তখন নেতার আসন ফাঁকা হবে, তখন সেই আসনকে পূর্ণ করতে হবে নেতার আত্মপ্রকাশ। সেই দিকেই আস্তে আস্তে কিন্তু গড়াচ্ছে। সে আপনারা আমাদের চার মধ্যে ফেলে দেন কিচ্ছু আসে যায় না আমাদের। আমরা তো এমনি সন্তান দল মানে বাপে তাড়ানো মায়ে কাঁদানো, আমরা তো এমনিতেই সন্তান দল মানে এই সমাজের অপান্তেও। তো সত্য আবারও বলে যাই, কালের চাকা কিন্তু ঘুরছে। এই বেশ ভালো আছি নচিকেতার এ গান কিন্তু হবে না, ভালো কিন্তু থাকা যাবে না। পরের বাড়িতে আগুন লাগলে আগুন কিন্তু আমার বাড়িতেও আসছে, এইটুকু শুধু শুনে রাখুন। বালক ব্রহ্মচারীর যে ঘোষণা, দুই বাংলা হবে এক হবে রে ভাই, অখণ্ড ভারত, বিরুদ্ধ শক্তিকে হারাতেই চীন, রাশিয়া, ভারত মিলে এশিয়ান ব্লক। আজকে যারা ভাবছি চীন ভারতের শত্রু, পিকচার কেমন পাল্টাবে দেখবেন। চীন হবে ভারতের বন্ধু, আমেরিকা হচ্ছে ভারতের শত্রু। কারণ ইং মার্কিন জোট এরা হচ্ছে সুভাষের বিরুদ্ধে। চীন আর রাশিয়া হচ্ছে নেতাজির হাতের, নেতাজির দিলে। তাই তো বালক ব্রহ্মচারী বলেছেন এক হাতে চীন এক হাতে রাশিয়াকে নিয়ে আসছে। তাই তো বালক ব্রহ্মচারী বলেছেন আমি মাঝে মাঝে এই বেতার কেন্দ্রগুলো খুলে দেখি, এই বুঝি ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর। তাই বেজিং বা পিকিং কোন সেন্টার থেকে ভেসে আসবে ঠিক নেই তার সেই পরিচিত কণ্ঠস্বর। তাই সন্তান দল দিকে দিকে তাই এই বার্তাকেই আমরা জানান দিয়ে চলেছি। সূর্য কিন্তু পূব আকাশে উদীয়মান, সূর্য কিন্তু উঠছেই। তাই বালক ব্রহ্মচারীর সেই ভবিষ্যৎ বাণী, যুদ্ধই পৃথিবীতে শান্তি বারবার এনেছে, এবারও যুদ্ধের মধ্য দিয়েই শান্তি আসবে। তাই সকলকে এই আবেদন জানিয়ে, পরম পবিত্র বৈদিক অভিনন্দন জানিয়ে, সর্বজীবের মুক্তির সুর, সর্বজীবের মুক্তির নাম, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। এ নাম তোমার আমার সবার নাম রাম নারায়ণ, 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 রাম নারায়ণ। বালক ঠাকুর দিল রাম রাম নারায়ণ, বালক ঠাকুর দিল নাম রাম নারায়ণ, ঘরে করো নাম রাম নারায়ণ, ঘরে ঘরে করো নাম রাম নারায়ণ। জনজাগরণের নাম রাম নারায়ণ, জনজাগরণের নাম রাম নারায়ণ, মহামিলনের নাম রাম নারায়ণ, মহামিলনের নাম রাম নারায়ণ, হরি নামের সার নাম রাম নারায়ণ, হরি নামের সার নাম রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ, রাম নারায়ণ। আমাদের মতবা সন্তান দলের মতবা, তোমার আমার মতবা, বালক ব্রহ্মচারীর মতবা, ভিত্তি সাম্যবাদ, ইত্যাদি বর্গের মতবা, ভিত্তি সাম্যবাদ। এক জাতি এক নীতি, এক জাতি এক নীতি, এরাও ভেদ ভুলে যাও, ভুলে সবে এক, এরাও ভেদ ভুলে যাও, ভুলে সবে এক। সন্তান দলের মতবা এক প্রাণ,
ভিত্তিক সাম্যবাদ আসছেই আসবে, আসছেই আসবে, দেবদেবীদের ভিত্তিক সাম্যবাদ আসছেই আসবে, আসছেই আসবে। সন্তানদের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। বালক ব্রহ্মচারী চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। নেতাজি সুভাষ বোসের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। বড় বড় জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজে কর্মই ধর্ম, কর্মই ধর্ম, জন্মই সন্ন্যাস, জন্মই সন্ন্যাস, মৃত্যুই ত্যাগ, মৃত্যুই ত্যাগ। আত্মরক্ষার সশস্ত্র বিপ্লব দীর্ঘজীবী হোক, আত্মরক্ষার সশস্ত্র বিপ্লব দীর্ঘজীবী।